আরে ধুর, এত সকাল সকাল অ্যালার্ম বাজছে। আরে আমার তো মনেই ছিল না যে আমি অ্যালার্মটা দিয়ে রেখেছিলাম। আরে ও তো আমার চুল মুখে নিয়ে শুয়ে আছে, যাই কাঁচিটা দিয়ে চুলগুলোকে কেটে ফেলি। আর এই ডলটাকে আমি এখানে রেখে দিই যাতে ওর ঘুম না ভেঙে যায়। আর ওর নাক থেকে একটা চুল তুলে নিই, এটা পরে কাজে দিবে। আর এবার আমি ডয়ের থেকে দাটা বের করে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে যাই, যেন আমার পায়ের আওয়াজে ওর ঘুমটা না ভেঙে যায়। আর এবার এই দাটাকে একটু শান দিয়ে দিই। আরে আমার ওয়াইফ কি করছে দেখতে হবে তো। আর এই দেখো বন্ধুরা, আমার স্বপ্নের পার্সেল কতগুলো, তাই না? আর দেখো, একটা করে পার্সেল আনবক্সিং করবো আর বাড়ির সমস্ত কাজ করে নিব। আমার হাজবেন্ডকে ঘুম থেকে ওঠার আগে তো এই সমস্ত পার্সেলগুলোকে আনবক্সিং করে সব সাজিয়ে নিতে হবে। তার আগে যদি ও জানতে পারে যে আমি টাকা খরচ করে এত পার্সেল কিনেছি, তাহলে ও তো আমার শাশুড়ি মাকে বলে দিবে। আর তখন যদি শাশুড়ি মা জানতে পারে যে ওনার ছেলে টাকা দিয়ে আমি সব জিনিস কিনেছি, তাহলে তো তিনি আমাকে অনেক বকাঝকা করবে। এমনকি সে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথাও বলবে। না না, এমনটা তো করা যাবে না। তখন যদি সত্যি শাশুড়ি মা আমাকে বাড়ি থেকে বের করে দেয়, তখন আমি কোথায় যাব? আমার তো এই বাড়ি ছাড়া অন্য কোথাও থাকার জায়গাও নেই, কারণ আমি তো পালিয়ে এসে বিয়ে করেছিলাম। আর আমাকে সেদিনই মা বলেছিল তুই পালিয়ে এসেছিস, ভালো কথা, আর তুই এই বাড়িতে কোনোদিন পা দিবি না। তার জন্যই তো আমি বাড়িতে অনেক ভয়ে ভয়ে থাকি। আর যদি ও আমাকে বাড়ি থেকে বের করে দেয়, তাহলে আমি কোথায় যাব? কারণ মা তো হলো অনেক রাগী, ও যাই বলে তাই করে। ও ঢুকতে দিবে না তো সত্যিই ঢুকতে দিবে না। এই জন্যই তো আমি পার্সেলগুলোকে লুকিয়ে লুকিয়ে আনবক্সিং করছি। আর ও তো সেই সকাল 10টা ছাড়া ঘুম থেকে উঠবেই না, আর আমি তো ভোর 5টার সময় উঠেছি। আর এই পার্সেলগুলো থেকে এত সুন্দর সুন্দর গ্যাজেট বেরোচ্ছে, কি বলবো। আর এই পার্সেল তো প্রত্যেকটা পরিবারে থাকা দরকার। আর আমার এই গ্যাজেটগুলো ডেইলি ইউজের জন্য সুন্দর আর খুব পারফেক্ট। দেখো, এই সুন্দর সুন্দর গ্যাজেটটা তো কিচেনে থাকা অনেক দরকার, কারণ এই গ্যাজেটগুলো দিয়েই তো বাড়িতে রান্না বান্না আর অনেক কাজ করতে অনেক সুবিধা হয়। কিন্তু এসব কথা আমার শাশুড়ি মা আর হাজবেন্ডকে কে বোঝাবে বলতো? ওরা তো কোনোদিন কিচেনেও ঢোকে না আর বাড়ি কোনো কাজ কামও করে না। সারাদিন আমি কিচেনে রান্না বান্না করে পড়ে থাকি, আর বাড়ির সমস্ত কাজ তো আমাকেই করতে হয়। আর ও তো বোঝেই না যে এইসব কাজ করতে আমার বাড়িতে কতটা কষ্ট হয়। আর আমি ওকে অনেকবার বলেছিলাম যে কিচেনের জন্য অনেক জিনিসপাতি লাগবে, কিন্তু ও তো এইসব কথা কোনো কানেই দেয়নি, বলছে যে যা আছে তাই নিয়েই কাজ করো। আর এইসব কথা শুনে তো আমি আর ওকে কিছু বলতেও পারিনি। আর আমি আমার হাজবেন্ডকেও বলেছিলাম যে এইসব কথার ব্যাপারে, কিন্তু আমার হাজবেন্ড বলে যে মা যা বলে তুমি তাই করো। আর ও যখন ঘুমিয়েছিল তখন আমি তার পকেট থেকে টাকা বের করে নিয়েছিলাম। আর দেখো, এই টাকা দিয়ে আমি এইসব জিনিসগুলোকে অর্ডার করেছি। আর আমি তো আজে বাজে খরচা করি না, আমি তো সব সংসারের জন্যই করেছি, কিন্তু তবুও ভালো লাগে, কি আর বলবো। আর বন্ধুরা, তোমরা বলো গ্যাজেটগুলো কি সুন্দর না? যদি গ্যাজেটগুলো সুন্দর হয়ে থাকে তাহলে এই ইমোজিটা দিয়ে যাও আর একটু লাইক করে দাও প্লিজ।